আজকে ২৪ নভেম্বর ২০২১ আমরা শুনছি বাংলা মুরলীসার। বাবা আজকে আমাদের অত্যন্ত সূক্ষ্ম স্মৃতি দিতে এসেছেন যে বাচ্চারা, তোমরা প্রথমে পবিত্র ছিলে, তোমরা পবিত্র দুনিয়া রাজ্য করতে, হিরে জহরাতে তোমাদের মহল ছিল। আজ থেকে ৫,০০০ বছর পূর্বে তোমাদের টাইটেল ছিল দেবী দেবতা। সেই রাজ্য তোমাদের কোথায় গেল? সেই বাসস্থান কোথায় গেল? সেই গুণ কোথায় গেল? আসলে তোমরা ৮৪ জন্ম নিতে নিতে তোমরা পতিত হয়ে গেছো। আত্মা ময়লা হয়ে গেছে, শরীর ময়লা হয়ে গেছে। তোমাদের এখন কাঞ্চনকায়া শরীর, এখন তোমরা কৃষ্ণবর্ণ হয়ে গেছো। আর তোমাদের এখন গৃহস্থ ধর্ম ছিল সত্যযুগে, পবিত্র ধর্ম ছিল, আর এখন আশ্রম ছিল, আর এখন তোমাদের গৃহস্থ ব্যবহার হয়ে গেছে। আর তোমরা সেই যুগে যাওয়ার জন্য এখন আমি এসেছি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর তোমরা এখন তৈরি হচ্ছ, আর তোমাদের মধ্যে এখন এই শক্তি অর্জন করতে হবে। কারণ সত্যযুগে রাজার কোনো অজির থাকবে না, কারণ রাজা একাই সব কিছু সামলাবেন, সেই সামর্থ্য শক্তি রাজার থাকবে। আর এখন আমরা পতিত হয়ে গেছি, আমাদের সকলের জন্য পরামর্শদাতা প্রয়োজন। আর বাবা নিজেই এসে আমাদেরকে এই নতুন দুনিয়ার যাওয়ার জন্য যোগ্য করে তোলেন। পবিত্র হওয়া ছাড়া বাবার সাথে আমরা যেতে পারবো না, বাবা পরিষ্কার বলে দিয়েছেন। আর পবিত্র না থাকার কারণে আত্মার শক্তি নষ্ট হয়ে গেছে, আত্মা এখন উঠতে পারছে না। আর বাবা আত্মার পাংখা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। এখন আমরা তৈরি হচ্ছি শিবালয়ে যাওয়ার জন্য। এক শিবালয় হলো পরমধাম, যেখানে আত্মারা থাকে। আরেক শিবালয় হলো শতযুগ দুনিয়া, যাকে শ্বশুর ঘর বলা হয়। কারণ এই পুরুষার্থ করতে মায়ার তুফান কিন্তু অনেক আসবে, কিন্তু বাবা সাবধান করে দিচ্ছেন, বাচ্চারা কখনো তোমরা কর্ম ইন্দ্রিয়ের দ্বারা তোমরা বিকর্ম করবে না, কোনো পতিত কর্ম করবে না, তাহলে তোমাদেরকে ধর্মরাজের দ্বারা অনেক সাজা ভোগ করতে হবে। আর তোমরা এখন পতিত হতে হতে নরকবাসী হয়ে গেছো। এখন আবার তোমাদেরকে স্বর্গবাসী করার জন্য, আমি নর থেকে নারায়ণ করার জন্য আমি তোমাদেরকে বারবার বলছি যে পবিত্র হও, যোগী হও, আর কোনো পরিশ্রম তোমাদের করতে হবে না। এতটুকু তো তোমরা রাজি নেই? অবশ্যই তোমাদের রাজি থাকা উচিত। আমাকে স্মরণ করো। আর এই দুনিয়াতে আমি তোমাদেরকে রোজ সত্যনারায়ণের কথা শোনাচ্ছি। আর দুনিয়ার মানুষ একদিন এই পূর্ণিমার দিন সত্যনারায়ণের কাহিনী পাঁচালি পড়ে, কারণ মনে করে পূর্ণিমার চাঁদ উপরে সম্পূর্ণ, বাস্তবে সম্পূর্ণ। তো শতপ্রধান ছিল আত্মা, শতগুণী আত্মা ছিল। এই শতপ্রধান আত্মা ছিল সত্যযুগে। আর এখন তোমরা তৈরি হচ্ছ এই পূর্ণিমার সাথে। এখন তোমরা এই দুনিয়ার সঙ্গে এখন তোমরা জীবনকে মিলাচ্ছ। আর এই পূর্ণিমার দিন সমাপ্ত হয়ে গেলে তারপর ধীরে ধীরে পূর্ণিমার চাঁদ ছোট হতে থাকে। একদিন যখন একটা দাগ এসে যায়, তখন তাকে অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো তোমাদের রাত্র। আসলে তোমাদের দিন ছিল সত্যযুগ ত্রেতা যুগ, আর রাত হলো তোমাদের দ্রাপর আর কলিযুগ। এইভাবে তোমরা এই প্রকৃতির সঙ্গে তোমাদের জীবনকে মিলিয়ে এসেছো। বাস্তবে এখন গুণের সঙ্গে তোমাদের জীবনকে মিলাতে হবে। এসব পয়েন্ট তোমাদের বুঝতে হবে। শিব বাবা এসে পড়ান, তিনি হলেন টিচার, তিনি সদ্গুরু, তিনি তোমাদের বাবা। ব্রহ্মার শরীরে বসে তোমাদেরকে পড়ান। কারণ এখন সকলে আত্মা আসরিক স্বভাবের হয়ে গেছে, এখন তোমরা বিকারী হয়ে গেছো। আর তার জন্য এখানে গড় আয়ু তোমাদের কমে গেছে, অকালে মৃত্যু হচ্ছে। শতযুগে অকালে মৃত্যু হবে না, সেখানে একটা নির্ধারিত সময় পর্যন্ত আত্মা শরীরের মধ্যে আটকে থাকবে। এখন তোমরা আমাকে স্মরণ করলে ২১ জন্মের গ্যারান্টি জীবন তোমাদের প্রাপ্য হবে, যেখানে কোনো অকালে মৃত্যু হবে না, কোনো দুঃখ হবে না, কোনো অশান্তি হবে না। এই জন্য বাবা রোজ আমাদেরকে তো মিষ্টি মিষ্টি বাচ্চা বলে আমাদেরকে বাবা অ্যাড্রেস করেন। আর তোমরা যাই কিছু করো না কেন, প্রতিটি বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করে, আমাকে জিজ্ঞাসা করে, আমাকে সঙ্গে নিয়ে যে কোনো কাজ করো। হাতে কাজ করো, মুখে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পুণ্য কর্ম হবে, কোনো কাজে কোনো ভুল হবে না। আর যদি আমাকে জিজ্ঞাসা না করে তোমাদের কাজকর্ম করো, তাহলে তোমাদের পাপ কর্ম হবে। আর অনেকে বাবাকে জিজ্ঞাসা করে, সংসার জীবনে জিজ্ঞাসা করলে তার অনেক মাপ হয়ে যায়। বাবা অনেক কিছু মাপ করে দেয়। বাবা আমার তো এই ভুল করে ফেলেছি, তো বাবাকে বলে দিলে বাবা তা মাপ করে দেয়। আর ঘৃণ্যতম অপরাধ থেকে বাবা আমাদেরকে ক্ষমা করে দেন। বাবা বলেছেন, তোমরা এখানে রাজ্যভাগ্য তৈরি করতে এসেছো, তাই না? তোমাদের নেশা চড়ে কি যে আমাদের এই
প্রতিমূর্তি হবে, আমরা এমন দুনিয়াতে যাব লক্ষ্মী নারায়ণের মতো আমাদের জীবন হবে। আর তার জন্য তোমরা ঈশ্বরীয় পঠন পাঠনের প্রতি মনোযোগ হও, শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করার জন্য তোমরা উদ্যত হও। এখন তোমাদের বাবার থেকে অবশ্যই বাদশাহী নিতে হবে প্রত্যেকের, অর্থাৎ তোমাদের দাদু অর্থাৎ শিব বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। আর এই উত্তরাধিকারে এই লৌকিক জগতের মধ্যে ভাগাভাগি হবে না। আর এখানে নিয়ম হলো যে যতটা পুরুষার্থ করবে, যতটা বাবাকে স্মরণ করবে, সেই ততটা উত্তরাধিকার পাবে। আর এই জন্য বাবা এই মার্জিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, যার কারণে সত্যযুগে কোনো ঝগড়াঝাটি হবে না। কারণ এই সময়েও আমাদের অন্তিম সময় যখন সাক্ষাৎকার হবে, তখন আত্মারা আমরা বুঝতে পারবো যে আমরা কম পড়াশোনা করেছি, আমরা কম পদে যাচ্ছি, আর ভালো পড়াশোনা করছি, আমরা উচ্চ স্তরে যাচ্ছি। এই আমাদের বোধ থাকবে, এই আমাদের বিবেচনা থাকবে, তখন আমাদের মধ্যে কোনো রকম তো হাহুতাশ থাকবে না। যারা তখন নিজের ভুলটা নিজে বুঝতে পারবে। সেজন্য বাবা বারবার বলছে তোমরা নির্বিকারী হও, দেহি অভিমানী হও, তার জন্য তোমরা খুব পুরুষার্থ করো। কখনো তোমরা পাপ কর্ম করবে না, পাপ কর্মে যাবে না, তাহলে অটোমেটিক তোমাদের 21 জন্মের ভাগ্য তৈরি হয়ে যাবে। তো এই যে জীবাত্মা, তোমরা আত্মা এবং জীব এখন স্কুলে এসে, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে তোমরা বুঝতে পারছো, আর বাবাকে তোমরা অনুভব জানাচ্ছ, বাবা আমি আমার ভাগ্য তৈরি করতে, আমি ভাগ্য জাগিয়ে এসেছি। আজকের গীতে সেই কথাই বাবা বলছে, আমরা তকদির জাগিয়ে এসেছি, আমরা তদবির করব, চেষ্টা করব, আর তুমি আমাকে সেই শিক্ষা দেবে। আর আমার চেষ্টা আর তোমার চেষ্টা, উভয়ের চেষ্টা মিলেই আমরা সত্যযুগে দুনিয়ায় চলে যাব। আর এই জ্ঞান সাগর পতিত পাবন আমাদেরকে এখন জ্ঞান দিচ্ছেন। এই কথা সবাইকে বলো, এ পয়েন্ট নোট করে গিয়ে সার্ভিসে তোমরা তৎপর হও। মানুষকে দেবতা, পতিতকে পবিত্র, নরকবাসীকে স্বর্গবাসী করে তোলেন একমাত্র শিব বাবা। কারণ বাবা বলছে নরক দুনিয়াতে এখন আগুন লাগতে চলেছে। দুনিয়াতে এমন কোনো স্কুল নেই যেখানে বাচ্চারা বলবে যে আমরা অসীম জগতের পিতার কাছে পড়তে এসেছি। আর এই ঈশ্বরীয় পড়াশোনা অসীম জগতের পিতা এসে পড়ান আত্মিক সন্তানদেরকে, একমাত্র আত্মা মনে করে আমাদেরকে পড়ান। তিনি নিজেও আত্মা, আমাদেরকে পড়ান, আত্মাদেরকে পড়ান দেবী দেবতার বানানোর জন্য। আর তার জন্য আমাদেরকে বলা হয় ভগবান ভগবতী। তো এই সুন্দর গুড ফিডিং রেখে আমাদের আজকের মুরলি আমাদের নিজের জীবনে ধারণ করা, আর একেবারে সম্পূর্ণ হয়ে যাওয়া, আর সেই নেশাতে সারাদিন চুর হয়ে থাকা। আর আজকে বাবা আমাদের খুব ভালো বরদান দিয়েছেন, সেই বরদানও আমাদের জন্য অনেক অনেক উৎসাহকারী। বাবা বলছে যে প্রকৃত সত্যের আধারে সব সঙ্গ ত্যাগ করে, সত্যকে তুমি ধরে রাখো, আর সব কুসঙ্গকে তুমি ত্যাগ করো। এক বাবার সঙ্গে, এক সম্পূর্ণ সত্যের সঙ্গে তুমি সঙ্গ যুক্ত করে রাখো, তাহলে তুমি সম্পূর্ণ সমর্থ বিশ্বস্ত আত্মা হবে। তো ফরমানবরদার আত্মা হবে, বিশ্বস্ত আত্মা হবে, আর তোমার দ্বারা নতুন দুনিয়া তৈরি হবে। স্লোগান হলো সত্যতার স্বস্থিতি পরিস্থিতিতে সম্পূর্ণ বানিয়ে দেয়। যত প্রকারের পরিস্থিতি আসবে, আর যদি সত্যকে তুমি ধরে রাখো, সকল পরিস্থিতি তোমাকে তো তুমি পার করতে পারবে। পরিস্থিতি তোমাকে তো বিপদে ফেলতে পারবে না, তুমি পরিস্থিতি ক্রস করে তুমি মঞ্জিলে পৌঁছে যাবে। আচ্ছা, ওম শান্তি।